আমাদের মেইনলি যে জিনিসটা জানতে হবে সেটা ওয়েল্ডিং পজিশন। তো ওয়েল্ডিং পজিশনের মধ্যে মেইনলি আমাদের চারটা পজিশন আছে। ফার্স্ট হচ্ছে রাউন্ড হ্যান্ড বা যেটাকে আমরা ফ্ল্যাট পজিশন বলি, 2 নম্বর হচ্ছে হরাইজন্টাল পজিশন, 3 নম্বর হচ্ছে ভার্টিক্যাল পজিশন বা ডাউনওয়ার্ড টেকনিক এবং 4 নম্বর হচ্ছে ওভারহেড পজিশন। তাহলে জানতে হবে এই চারটি পজিশনের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট পজিশন কি এবং সবচেয়ে হার্ড পজিশন কি। কিন্তু আমরা বলি সবচেয়ে ইজিয়েস্ট সেটা হচ্ছে ডাউনহেড পজিশন বা ফ্ল্যাট পজিশন, সবচেয়ে যেটা হার্ড সেটা হচ্ছে ওভারহেড পজিশন। এই যে ফ্ল্যাট পজিশন বা ডাউনহেড পজিশন, এই ক্ষেত্রে আমরা প্রথমে ওয়েল্ডিং স্টার্ট করবে, ওয়েল্ডিংটা শিখি। এর থেকে আমরা ইলেকট্রনটাকে কোনো মেটালের মধ্যে যখন আমরা ওয়েল্ডিং করব, সেক্ষেত্রে আমরা নিজের সামনে ঝুঁকে নিচের থেকে উপরে বা ডান দিক থেকে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচ দিকে যখন ওয়েল্ডিংটা করি, সেই পজিশনটাকে মেনলি হচ্ছে ডাউনহ্যান্ড পজিশন। এই ডাউনহ্যান্ড পজিশনে আমরা মেনলি ওয়েল্ডিং এর কাজ করে থাকি। কেন? কারণ এই ওয়েস্টে ওয়েল্ডিংটা হচ্ছে অনেক ফাইনেস্ট হয় এবং সবচেয়ে ইজিয়েস্ট হয়। যে কোনো নতুন যারা ওয়েল্ডিং করতে ওয়েল্ডিং শেখে আমরা ডাউনহ্যান্ড পজিশন দিয়ে তাদেরকে কিন্তু শেখাই। এরপর 2 নম্বর যে পজিশন হচ্ছে সেটা হচ্ছে হরাইজন্টাল পজিশন বা লেফটওয়ার্ড টেকনিক। এখানে কি করি আমরা, কোনো মেটালের মধ্যে যখন ওয়েল্ডিংটা করি সেখানে হয় সেই ওয়েল্ডিংটা লেফট থেকে রাইট হবে বা রাইট থেকে লেফটে আমরা ওয়েল্ডিং করে থাকি। পজিশনটা প্রায় ডাউনহ্যান্ডের মধ্যে থাকবে, কিন্তু সেক্ষেত্রে কি করবো আমরা লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট করি। এই টেকনিকে আমরা মেইনলি প্লেট বা যে থিন প্লেট থাকে, থিন প্লেটের মধ্যে আমরা এই ওয়েল্ডিংটা করে থাকি। নেক্সট হচ্ছে ভার্টিক্যাল পজিশন। ভার্টিক্যাল পজিশনটা এই দুটো পজিশন থেকে অনেকটাই হার্ড এবং ভার্টিক্যাল পজিশনে মেইনলি যদি একজন প্রপার ওয়েল্ডিং করতে না পারে, সে ভার্টিক্যাল পজিশনে কোনোদিন একটা ভালোভাবে জয়েন করতে পারবে না। ভার্টিক্যাল পজিশনকে আবার একটা নাম বলা হয়, যেটা বলা হয় ডাউনওয়ার্ড টেকনিক। এক্ষেত্রে কি হয়, আমরা ওয়েল্ডিংটা নিচের থেকে উপরে করব। কোন একটা মেটালকে স্ট্রিক্টলি 90 ডিগ্রিতে রাখলাম, 90 ডিগ্রিতে রেখে ওয়েল্ডিংটা আমরা করব 90 ডিগ্রি নিচের থেকে উপরে। এক্ষেত্রে একটা কোশ্চেন আছে, আমরা নিচের থেকে উপরে কেন করি, উপর থেকে নিচেও করতে পারতাম। দেখবেন উপর থেকে নিচে আমরা কেন করি না, কারণ আমাদের ইলেকট্রোডের মধ্যে দুটো জিনিস থাকে। এক হচ্ছে ফ্লাক্স, নেক্সট হচ্ছে এমএস রড। যেটা আমরা কি করি, যদি আমরা উপর থেকে নিচে করি তাহলে সবার আগে কি হবে, আমার ফ্লাক্সটা মেল্ট হবে। ফ্লাক্সটা মেল্ট হবে। তো ভার্টিক্যাল পজিশনের ক্ষেত্রে কি হয়, যখন আমরা যদি ফ্লাক্সটা আমার আগে আসে, তো ফ্লাক্সটা আমার মেল্ট হয়ে পড়ে নিচে পড়বে, নিচে পড়ে এই যে মেটালটা কিছু হানি পৌঁছাবে, মেটালটা যে ওয়েল্ডিং সেটা পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে যখন আমি এমএস প্লেটটা দেবো বা এমএস রডটা আসবে, সেই ওয়েল্ডিংটা প্রপার হবে না। এই জন্য আমরা ভার্টিক্যাল পজিশনে নিচের থেকে উপরে বা ডাউনওয়ার্ড টেকনিক নিচ থেকে উপর ওয়াইজ ওয়েল্ডিংটা করি। এক্ষেত্রে কি হবে, যে ক্ষেত্রে আমার প্রথমে আমার যে ফ্লাক্সটা মেল্ট হচ্ছে, ফ্লাক্সটা মেল্ট হওয়ার পর সেই সমভাবে সেখানে আমার কিন্তু ওয়েল্ডিং ইলেকট্রনটাও মেল্ট হবে, তো ওয়েল্ডিংটা আমার প্রপার হতে থাকবে। নেক্সট হচ্ছে ওভারহেড পজিশন। ওভারহেড পজিশনটা অনেকটা হার্ড এন্ড টাফ পজিশন। এই পজিশনটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো।